Assalamu alaikum, my dear students. Today I will show you how to memorize the structure of tense. আজকে মূলত আলোচনা হচ্ছে আমার টেন্স নিয়ে, অর্থাৎ তুমি টেন্স কত সহজে কিভাবে বুঝতে পারবে এবং কত সহজে টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে টেন্সের ব্যবহার করি এগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো এখানে আমি একটা ছক এঁকেছি। এই ছকে এখানে দেখো, যেমন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এইভাবে দেখো 1 2 3 4 এই নাম্বারগুলো কেন দরকার? এরপরে আমরা যে টেন্সের গঠন থেকে যে আলোচনাগুলো করব আমরা এগুলো লিখব না, আমরা শুধু ওয়ান দ্বারা বোঝাবো আমরা যে টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 দ্বারা বোঝাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে এখানে হচ্ছে 5 দ্বারা আমরা বোঝাবো পাস্ট ইনডিফিনিট টেন্স, 6 পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 7 past perfect tense, 8 past perfect continuous tense, 9 future indefinite, 10 future continuous, future perfect continuous। চলো আমরা প্রথমে টেন্সের সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করি। এখানে খেয়াল করো, এখানে দেখো, তোমরা আমার সাথে সাথে তোমরা এখন যারা ভিডিওটা দেখছো তোমরা আগে এটা লিখে ফেলো, নিজে লিখো, আর আমি যেভাবে বলবো সেইভাবে তুমিও নিজে উচ্চারণ করার ট্রাই করো। এখানে দেখো সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের আইএনজি এক্সটেনশন, সবগুলোর সাথে দেখো এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। তোমার সবসময় তোমরা সাধারণত বলে থাকো কি, তোমরা বলে থাকো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আসলে কথা এটা না। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তাহলে এক্সটেনশনের মধ্যে 3টা জিনিস থাকতে পারে। নাম্বার 1 থাকতে পারে অবজেক্ট, নাম্বার 2 থাকতে পারে কমপ্লিমেন্ট, নাম্বার 3 থাকতে পারে অ্যাডভার্বিয়ালস। এই 3 ধরনের, অর্থাৎ একটা সাধারণ, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পর থাকবে এক্সটেনশনের মধ্যে কয়টা জিনিস থাকবে? 3টা জিনিস থাকবে। হয়তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে হতে পারে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এভাবে হতে পারে, আবার সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়ালস এইভাবেও হতে পারে। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে আমি সংজ্ঞাটা বলার চেষ্টা করছি। এটা দেখো প্রেজেন্ট মানে কি? বর্তমানে কোনো কাজ চলতেছে, এটা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ চলছিল, এটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এটা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। বলো আমার সাথে সাথে আবার বলো। বর্তমানে কোনো কাজ চলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ চলছিল পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি যদি বলি যে আমি একটি বই পড়তেছি, সেটা বোঝা যাচ্ছে যে আমি এখনই কাজটা করতেছি। এবার যদি তুমি অতীতকালে বলো তাহলে কি হবে? যে আমি একটি বই পড়ছিলাম বা আমি একটি বই পড়তেছিলাম, তার মানে বোঝা যাচ্ছে যে অতীতকালে তুমি কোনো কাজ করতেছিলে। ভবিষ্যতে যখন হবে তখন কি? আমি একটি বই পড়তে থাকবো। তাহলে দেখো একই কাজ, আমি একটি বই পড়তেছি, আমি একটি বই পড়তেছিলাম, আমি একটি বই পড়তে থাকবো। খুব ইজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। চলো এবার হচ্ছে আমরা সংজ্ঞাটা আমার সাথে সাথে তোমরা মুখস্থ করার ট্রাই করো। এখানে দেখো সাবজেক্ট এক্সটেনশন, আমরা সাবজেক্ট এক্সটেনশন বাদ দিয়ে দিব। সবগুলা শুরুতে সাবজেক্ট আসে, শেষে এক্সটেনশন আসে। শুধু পরিবর্তন হবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের, এইগুলো হচ্ছে পরিবর্তন। তাহলে চলো আমরা শুধু মাঝখানে একটু শিখবো। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে অ্যাম ইজ আর ভার্বের আইএনজি ফর্ম, ওয়াজ আর ভার্বের আইএনজি ফর্ম, শ্যাল বি উইল বি ভার্বের আইএনজি ফর্ম। খুব ইজি। দেখো অ্যাম ইজ আর ভার্বের আইএনজি ফর্ম, ওয়াজ আর ভার্বের আইএনজি ফর্ম, শ্যাল বি উইল বি ভার্বের আইএনজি ফর্ম। 3টা। আবার বলো, প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাম ইজ আর ভার্বের আইএনজি ফর্ম, ওয়াজ আর ভার্বের আইএনজি ফর্ম, শ্যাল বি উইল বি ভার্বের আইএনজি ফর্ম। তার মানে তুমি যখন একটা সেন্টেন্স লিখবা যে আমি পড়তেছি, তখন এখানে কি হবে? আই, দেখো তাহলে কি হবে? আই
অ্যাম রিডিং আ বুক। দেখো সাবজেক্ট আছে, অ্যামিজার যে কোনো একটা আছে, ভার্বের আইএনজি ফ্রম আছে, আ বুক অবজেক্ট। তাহলে এখানে খেয়াল করো, যদি এটা অতীতকালে বোঝায় যে আমি একটি বই পড়ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ রিডিং আ বুক। আই ওয়াজ রিডিং আ বুক। তাহলে এখানে খেয়াল করো, আমি কি অতীতকালে পড়ছিলাম, আমি একটি বই পড়ছিলাম। এটা হচ্ছে আই ওয়াজ। দেখো সাবজেক্ট 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 আছে, ওয়াজ বা ওয়ার, আইয়ের জন্য ওয়াজ বসে, এর জন্য এখানে ওয়াজ। ভার্বের আইএনজি ফ্রম, ভার্বের আইএনজি ফ্রম, এক্সটেনশন এক্সটেনশন এখানে, এটা হচ্ছে এখানে অবজেক্ট। আমি তোমাদেরকে আবার পরের ক্লাসে বুঝাবো যে অবজেক্ট কী, কমপ্লিমেন্ট কী, আবার অ্যাডভার্বিয়ালস কী, এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। এগুলো আমি তোমাদেরকে দেখাবো এর পরের ক্লাসে। তো এখানে খেয়াল করো, তাহলে শ্যাল বি উইল বি, যদি এটা হয় তাহলে আই শ্যাল বি রিডিং আ বুক। তাহলে দেখো আমরা আবার এটাকে একটু অ্যানালাইসিস করতেছি। আমার কোনো কাজ বর্তমানে চলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কাজ অতীতে চলছিল পাস্ট কন্টিনিউয়াস, কোনো কাজ ভবিষ্যতে চলবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। দেখো আমি কিন্তু এগুলো আলোচনা করিনি, আমি শুরুতে এই আলোচনাটা নিয়েছি। তাহলে প্রথম আমি আশা করি তোমরা এটা মুখস্থ করতে পেরেছো যে অ্যামিজারের সাথে আইএনজি ফ্রম, ওয়াজারের সাথে আইএনজি ফ্রম, শ্যাল বি উইল বির সাথে আইএনজি ফ্রম। দেখো তাহলে যে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি আশা করি যে তোমরা এটা দিয়ে, যেমন আমি একটি কবিতা লিখি, আমি একটি গান লিখি, আমি গান গাই, আমি নদীতে সাঁতার কাটি, এগুলা দিয়ে তুমি দেখা যায় এই বাক্যগুলা সব করতে পারবা। এবার আসো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এবার খেয়াল করো, সংখ্যাটা খেয়াল করো। এখানে হচ্ছে কোনো কাজ এইমাত্রই শেষ হয়ে গিয়েছে কিন্তু ফল এখনও বিদ্যমান আছে। যেমন তোমাকে যদি আমি বলি যে মনে করো এখন সকালবেলা নাস্তা করেছো, তুমি বলবা যে হ্যাঁ নাস্তা করেছি। দেখো তোমার এইমাত্রই তুমি নাস্তাটা করেছো, তোমার কাজ, নাস্তা করার কাজটা তোমার শেষ, কিন্তু তোমার এখনও ক্ষুধা লাগেনি। তার মানে কাজটা শেষ হয়ে গেছে অলরেডি, কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে। আবার দেখো আমি যদি বলি সে এইমাত্র এসে পৌঁছেছে, তাহলে এইমাত্র এসে পৌঁছেছে তার মানে পৌঁছানোর কাজটা তার শেষ, একটু আগেই ঘটেছিল, একটু আগেই। তাহলে এগুলো বোঝানোর জন্য। আর যদি আরও আগে ঘটে, আগে ঘটলে কিন্তু সেটা পাস্ট টেন্স, আর একটু আগে যখন ঘটবে কিন্তু ফলটা এখনও বিদ্যমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো সব সময় মনে রাখতে হবে ক্রিয়ার শেষে স সে সেন থাকে। যেমন তুমি কি ভাত খেয়েছো, এই যে স সে সেন আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আমি ঘুমিয়েছি, হ্যাঁ, অথবা মনে করো আমি পড়া রেডি করেছি, এই যে করেছি, স সে সেন চলে আসলি, এখানে তোমাকে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তারপর খেয়াল করো তুমি এখানে, তাহলে এখানে কি হলো যে এখানে তুমি যদি এই কথাটাকেই বলো যে আমি একটি বই পড়ি, তাইলে তুমি এখানে বলবা যে আমি একটি বই পড়েছি। তুমি কি করেছো? আমি একটি বই পড়েছি। বা তুমি কি বইটি পড়েছো? হ্যাঁ আমি বইটি পড়েছি। তাহলে দেখো ছ সে সেন চলে আসছে। তাহলে দেখো আমি একটি বই পড়েছি মানে বইটা, তুমি কি বইটা পড়েছিলে? হ্যাঁ আমি পড়েছি। তার মানে এইমাত্রই তোমার কাজটা শেষ হয়েছে, বই পড়ার কাজটা, কিন্তু এখনও মানে ফলাফলটা বিদ্যমান আছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যেই কাজটা এইমাত্রই শেষ হয়েছে কিন্তু ফল এখনও বিদ্যমান আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমি কি লিখব? এখানে যেহেতু সাবজেক্ট আছে, আই হ্যাভ রিড আ বুক, মানে আমি একটি বই পড়েছি। তারপর দেখো আই হ্যাড, সাবজেক্ট। এখন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি পাস্ট পারফেক্ট। বুঝো নাই ভালোভাবে? দেখো আবার খেয়াল করো, আমি যদি বলি যে বাবা আসার পূর্বে আমি একটি বই পড়েছিলাম, তাহলে দেখো দুইটা কাজ, একটা হচ্ছে বাবা আসা, আরেকটা হচ্ছে বই পড়া। বাবা আসার পূর্বে আমি একটি বই পড়ছিলাম, তাহলে তুমি আগে বই পড়ছিলা, পরে বাবা আসছিল। তাহলে এখানে দুইটা কাজের মধ্যে আগে ঘটছে তোমার বই পড়াটা, তাহলে বই পড়া কাজটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, আর অন্য যেই কাজটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝলাম যে অতীতকালে দুটো কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি আরও উদাহরণ দিচ্ছি যে আমি স্কুলে যাওয়ার পর স্যার আসলো। দুইটা কাজ, একটা স্যার আসলো আর একটা হলো স্কুলে যাওয়া। এখন
আমি স্কুলে যাওয়ার পর স্যার আসলো, তুমি আগে স্কুলে গেছো, তাহলে স্কুলে যাওয়ার কাজটা দুইটা কাজ ঘটেছে, একটা হলো স্কুলে যাওয়ার, একটা হলো স্যার আসা। তুমি আগে স্কুলে গেছো, তারপর স্যার এসেছিল, তাইলে স্কুলে যাওয়ার কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর তুমি স্যার যে এসেছিল সেই কাজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই সংজ্ঞাটা আরেকবার আমার সাথে বলে ফেলো যে অতীতকালে দুটো কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্য কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি বলি যে বাবা আসার পূর্বে আমি একটি বই পড়ছিলাম, আই হ্যাড রেড আ বুক বিফোর মাই ফাদার কেইম। দেখো এখানে কিন্তু পাস্ট টেন্স করেছি। এখন খেয়াল করো, শোনো, আর একটা মজার বিষয় হচ্ছে কন্টিনিউয়াস, যেখানে দেখো এ একটা কন্টিনিউয়াস আছে, এ একটা কন্টিনিউয়াস আছে, তাহলে এই কন্টিনিউয়াসগুলোতে সব সময় হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। দেখো ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। এখানে অ্যামিজারের সাথে আইএনজি, ওয়াজরের সাথে আইএনজি, শ্যাল বি উইল বির সাথে আইএনজি, এগুলো দেখো সব একই রকম। এখানে হচ্ছে সবগুলা V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সবগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আই হ্যাড রিড আ বুক, আমি একটি বই পড়েছি, বর্তমানকালে কোনো কাজ এইমাত্রই শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা হচ্ছে অতীতকালে দুটো কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি পাস্ট পারফেক্ট, অন্য কাজটি পাস্ট ইনডিফিনিট। আর এটা হচ্ছে ভবিষ্যৎকালীন সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে এইরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন এই সপ্তাহের মধ্যে আমি সিলেবাস শেষ করে ফেলবো, আগামী শনিবারের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলবো, হ্যাঁ, আমি ডিসেম্বর মাসের মধ্যে আমার পুরো প্রিপারেশন শেষ করে ফেলবো, আমি এই সপ্তাহের মধ্যে বইটি পড়ে ফেলবো, আমি 5 মিনিটের মধ্যে ভাত খেয়ে ফেলবো। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কাজটা শেষ হয়ে যাবে এগুলো বোঝাতে সব সময় এই টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তাহলে আমি আরেকবার বলছি, এটা হচ্ছে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে, ফল এখনও বিদ্যমান আছে, দুইটি কাজের মধ্যে আগের কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স। আর এক্ষেত্রে বাই বসে, এক্ষেত্রে বাই প্লাস টাইম বসে সাধারণত বেশিরভাগ সময়। যেমন উদাহরণ দেখাই যে আই শ্যাল হ্যাভ রিড আ বুক বাই 1 আওয়ার। তাহলে আমি 1 ঘন্টার মধ্যে একটি বই পড়ে ফেলবো, মানে একটি বই, এখানে আমি তোমাদের যাতে সুবিধা হয় এজন্য খুব সিম্পল একটা বাক্য দিয়ে শুরু করেছি। তাহলে আমি 1 ঘন্টার মধ্যে একটি বই পড়ে ফেলবো, মানে বা বইটি, এই বইটি আমি 1 ঘন্টার মধ্যে পড়ে ফেলবো, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কাজটি শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এবং দেখো এইখানে খেয়াল করো, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস সবসময় মনে রাখতে হবে, এগুলোর সাথে দেখো এটার সাথেও একটা টাইম আছে, এটার সাথেও একটা টাইম আছে, এটার সাথেও একটা টাইম আছে। খুব খেয়াল করে শোনো, একদম মনোযোগ দাও। দেখো তুমি যদি এইভাবে মনে রাখো আর জীবন ও টেন্সের স্ট্রাকচারগুলি ভুলবা না। এখানে খেয়াল করো, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য এটা হচ্ছে বর্তমানে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছে, অতীতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল, ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে। আবার বলছি, বর্তমানে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে, অতীতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল, ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। বর্তমানে যে কাজটা চলছে এই কাজটা যদি অতীতে শুরু হয় তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে তুমি বলতে পারো অতীতে শুরু হয়ে কোনো কাজ এখনও চলছে, এই রকম বোঝাতে সেটা সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। যেমন আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়ছি, এটার ইংলিশ হবে আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 1 আওয়ার। তাহলে হলো কি যে আমি 1 ঘন্টা যাবত একটি বই পড়ছি, এটা তাহলে কি হলো পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস আছে এই জন্য কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়েছে এখানে। ওকে, এবার দেখো তাহলে এটা কি হইলো যে আমি 1 ঘন্টা যাবতে একটি বই পড়তেছি। তাহলে কখন শুরু হয়েছে এটা বলা নেই, হয়তো অতীতে শুরু হয়েছে এখনও। তাহলে যেই কাজটি বর্তমানে নির্দিষ্ট সময় ধরে চলতেছে অথবা অতীতকালে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে সেটা বোঝা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে নির্দিষ্ট সময় ধরে চলছিল, তোমার ফ্রেন্ড তোমাকে বলল যে কিরে গতকালকে অনেক ফোন করেছি তোকে পাইনি, আমি তখন স্যারের কাছে পড়ছিলাম। কতক্ষণ যাবৎ পড়ছিলি? 1 ঘন্টা যাবৎ পড়ছিলাম। তাহলে আমি 1 ঘন্টা যাবৎ একটি বই পড়ছিলাম। অতীতকালে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে ছিল এটা বোঝাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এটা কি হবে যে আই হ্যাড বিন রিডিং আ বুক ফর 1 আওয়ার। তাহলে এটার অর্থ হচ্ছে যে আমি 1 ঘন্টা যাবৎ একটি বই পড়ছিলাম। এটা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ চলতে থাকে এরকম বোঝাবে। যেমন আমি 1 ঘন্টা যাবৎ একটি বই পড়তে থাকবো, তাহলে সেক্ষেত্রে কী হবে? আই শ্যাল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 1 আওয়ার। তাহলে দেখো আমি 1 ঘন্টা যাবৎ একটি বই পড়তে থাকবো। এবার আমি আশা করি তোমরা যে এই 9টার আলোচনা তোমরা বুঝতে পেরেছো, কিন্তু এই 3টার আলোচনা আমি এখন করিনি, এখনই এই 3টার আলোচনা করছি। এবার খেয়াল করো এখানে ইনডিফিনিট, বর্তমানে কোনো কাজ চলতেছে, এইমাত্রই শেষ হয়েছে, আর এই কাজটা কি 1 ঘন্টা যাবৎ চলতেছে বা নির্দিষ্ট সময় ধরে চলতেছে। এগুলো যদি এমন কিছু না বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে বর্তমানে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝাবে। শোনো, এটা কোনো কাজ করা বোঝায় না, এটা একটা বর্ণনা বোঝায়। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এর দ্বারা বোঝা যাচ্ছে না যে সে এখনই যাচ্ছে, হ্যাঁ, বা এইমাত্র গিয়েছে অথবা অনেকক্ষণ যাবৎ যাচ্ছে, এটা কিন্তু বোঝাচ্ছে না। জাস্ট সাধারণ একটা বর্ণনা। এই বর্ণনাটা বোঝাবে হচ্ছে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে সাবজেক্ট ব্যবহৃত হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে এবং এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশনের মধ্যে তাহলে কি থাকবে? অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। আমি নেক্সট ক্লাসে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস এগুলো আমি তোমাদেরকে বুঝাবো আমার পরের ক্লাসটায়। তাহলে দেখো এটা যদি বলি তাহলে কি আমি একটি বই পড়ি, তাহলে আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। ওকে, এবার এই কাজটা যদি অতীতকালে বোঝায় সেটা হচ্ছে যেমন আমি একটি বই পড়েছিলাম, সেক্ষেত্রে আই রেড আ বুক, এখানে খেয়াল করো রিড এটার উচ্চারণ হবে রেড, এটার উচ্চারণ হবে রিড। অর্থাৎ দেখো রিড, রেড, READ, রিড, রিড। ওকে, এখানে খেয়াল করো এগুলো হচ্ছে হোমোগ্রাফিক ওয়ার্ড, অর্থাৎ যেগুলোর গ্রাফ দেখতে একরকম, হ্যাঁ, দেখতে একরকম কিন্তু উচ্চারণ ভিন্ন। যেমন এটা যখন প্রেজেন্ট টেন্সে তুমি তখন এটা উচ্চারণ করবা রিড, এটা যখন পাস্ট টেন্সে তুমি উচ্চারণ করবা রেড, এটা যখন পাস্ট পার্টিসিপল তখনও তুমি উচ্চারণ করবা রেড। তাহলে রিড, রেড, এটা হচ্ছে আই রিড আ বুক, এখানে হচ্ছে আই রেড আ বুক। এবার খেয়াল করো সাবজেক্ট, তাহলে কি আমি একটি বই পড়বো, তাহলে কি আই শ্যাল রিড আ বুক। ওকে, আগামীকালকে হচ্ছে আমরা কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা বসবে এটাও আমরা দেখাচ্ছি। দেখো এখানে খেয়াল করো, এখানে এম আছে, এম তাহলে আই এর সাথে হয়, ইজ হয় সিঙ্গুলারের সাথে, আর হয় প্লুরালের সাথে, তাহলে এখানে দেখো ওয়াজ, ওয়ার, এখানে ইউ প্লাস প্লুরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়ার বসে। আর ওয়াজ কোন সময়? ওয়াজ হলো সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার এবং আই এগুলার ক্ষেত্রে বসে ওয়াজ, আর ইউ এবং প্লুরালের ক্ষেত্রে বসে ওয়ার। আর শ্যাল উইল সাধারণত ফার্স্ট পার্সনের জন্য, ফার্স্ট পার্সন কি আই উই, এগুলোর জন্য সাধারণত শ্যাল বসে, অন্য সব ক্ষেত্রে উইল বসে। কিন্তু শ্যাল উইল নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, এক এক সময় এক এক ধরনের অর্থ মিনিং করে, এগুলো নিয়ে পরে আমি একদিন আলোচনা করব। আর এখানে দেখো হ্যাভ হ্যাজ,
এগুলো হচ্ছে সব থার্ড পারসন সিঙ্গুলার, যেগুলো হি শি ইট অথবা কোনো মানুষের নেম, এগুলো হচ্ছে এগুলোর জন্য হ্যাজ বসবে, আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ। হ্যাড সবার জন্য হ্যাড বসতে পারে, হ্যাড বসবে হচ্ছে একদম সবার জন্য, যে কোনো সাবজেক্টের জন্য হ্যাড বসতে পারে। আর শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ওই যে শ্যাল উইলের নিয়ম অনুযায়ী শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসবে। তাহলে এখানে হ্যাভ বিন হ্যাজ বিন, ওই যে হ্যাভ হ্যাজের নিয়ম অনুযায়ী হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, হ্যাড সবার জন্য বসতে পারে, শ্যাল উইলের নিয়ম অনুযায়ী শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বসবে। আমি আশা করছি তোমরা এটা সহজে বুঝতে পেরেছ। দেখো আমি যদি বলি, আমি আর অক্সিলারি ভার্বকে কি আছে, অক্সিলারি ভার্ব ডু ডিড ডাজ, হ্যাঁ, আর যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো আমি একটা শখের মাধ্যমে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তাহলে আগামী ক্লাসটায় আমি এই অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়ালস এগুলো নিয়ে আলোচনা করব, এবং টেন্সের আমরা একদম আজকে দেখলাম একদম প্রাথমিক আলোচনাটা, যে কিভাবে টেন্স গঠিত হয় এবং টেন্সের সংজ্ঞাগুলো শিখলাম। তো আগামী ক্লাসে হচ্ছে টেন্স দিয়ে কি ধরনের তোমরা ভুল করো, এই ভুলগুলো নিয়ে আমি আলোচনা করব। আর হচ্ছে তুমি দেখো যে তুমি যে স্টোরিটা লিখছো, তোমার স্টোরি কিন্তু সব পাস্ট টেন্সে লিখতে হবে। সো তুমি পাস্ট টেন্স মেনটেন করতে হবে এখানে। তাহলে আমি আশা করি যে তোমরা আজকের আলোচনাটা বুঝতে পেরেছো, এবং ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ।